শীতের সিজনে পাতাকপি আসছে, আর পাতাকপির পাকোড়া না খেলে কি আর হয়? তাই আজকে পাতাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি পাতাকপি নিয়ে নিলাম, অর্ধেকখানি পাতাকপি নিয়ে নিলাম। আর এটাকে এখন আমি কুটে নিব। আর কি কি দিতেছি সাথে সবই দেখাবো। এখানে কাঁচামরিচ, পাতাকপি, সিম, পেঁয়াজ সব একসাথে আমি কুইটা ধুয়ে রাখছি। আর পাতাকপিটা আজকে আমি বানাবো না, আপনাদের ভাইয়ার এটা বানাবো। আমি আজকে কি চালাকি করছি, আজকে আপনাদের ভাইয়ার হাতে পাকোড়া বানাবো। আমি আজকে পাকোড়া বানাবো না, আজকে ওর হাতের পাকোড়া খাবো। আর এখানে ও সব উপকরণ দিতেছে, হলুদ, মরিচ যা যা লাগে সব কিছু পরিমাণ মতো দিতেছে। আর এই যে দেখেন লবণ দিল, লবণটা দিতে পারে না দেখে আমি দিয়ে দিলাম, পরিমাণটা তার জানে না। এখানে আদা রসুন দিয়ে দিল। আর এখন এগুলো সবগুলো একেবারে ভালো করে হাতে মাখায় নিতেছে, চটকায় নিতেছে। আর কারণ পাতাকপিগুলো অনেক সময় যে থাকে, তো তার জন্য একেবারে নেতায় নিবে। আর এই যে পাতাকপিগুলো হাত দিয়ে মাখাইতেছে ভালো করে। আপনারা হয়তো হাতটা দেখে বুঝতে পারতেছেন যেটা আপনাদের ভাইয়ার হাত। ওর হাতের আজকে পাকোড়াই খাবো। আর এদিকে আমি আটা দিয়ে দিলাম, আমার কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর ভোলটা বড় নিয়ে নিছি, কারণ পাতাকপিটা যখন করছিলাম তখন অনেকগুলো পাতাকপি ছিল। আর তা এখন করণে মাখনে পাতাকপিগুলো কমে গেছে, সাথে একটা ডিম দিয়ে দিলাম। এই যে ভালো করে মাখায় নিতেছে। এদিকে মাখানো শেষ, কড়াই বসাই দিছে, আর কড়াইতে তেল দিয়ে দিছে। তেলটা গরম হয়ে গেলে পাতাকপির পাকোড়াগুলো সব ছেড়ে দেবে। এই যে এক এক করে আপনাদের ভাইয়া সব ছাড়তেছে দেখেন। সবসময় আমার দা কাজ করা খাওয়ায়, আজকে আমি ওরে আজকে পাকোড়া ভাজা খাইছি। কিন্তু খেতে অনেক মজা হয়েছিল পাকোড়াগুলো, পাতাকপির অনেক টেস্টি। চাইলে আপনারা একদিন ট্রাই করতে পারেন রেসিপিটা, খেতে অনেক মজা লাগে। শীতকালীন সবজি দিয়ে পাকোড়াটা, এই যে পাকোড়া ভাজা শেষে অনেক অনেক দারুণ হয়েছিল খাইতে, মচমচে ছিল, খেতে অনেক সুস্বাদু ছিল। ফাঁকে আপনাদের ভাইয়ারা দিয়ে আজকে একটু কাজ করা নিলাম।